জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত খাওয়াবে। বলা হয় যে ১৬ লক্ষ নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছে। প্রত্যেক নবী আমাদেরকে দাওয়াত দিবেন। প্রত্যেক নবীর দাওয়াতে আমরা অ্যাটেন্ড করব। আমাদের স্ত্রীদেরকে নিয়ে প্রত্যেক দাওয়াতে আমরা যাব। ভরপুর খাওয়া-দাওয়া করব। এক নবীর দাওয়াতের থেকে অন্য নবীর দাওয়াতের আইটেম থাকবে বেশি, মজা থাকবে বেশি। সর্বশেষ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যাব। এবং এই দাওয়াতের আইটেমগুলো হবে সবথেকে ভিন্ন এবং সবথেকে আলাদা। এই দাওয়াতে থাকবে সবথেকে বেশি আপ্যায়ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত শেষ করার পর আল্লাহ নিজে আমাদেরকে দাওয়াত দিয়ে দিবে। আল্লাহ নিজের দাওয়াত খেতে যাব। আমরা জান্নাতে প্রত্যেকের জান্নাতে রাজা হিসেবে থাকবে, রানী হিসেবে থাকবে তার স্ত্রী। আর জান্নাতে মন্ত্রী পরিষদের সদস্য থাকবে ফেরেশতারা, যারা আপনার সেবাব্রতে নিজেকে নিয়োজিত রাখবে। হুর বা বিভিন্ন কর্মচারীরা যারা থাকবে, আপনার পুরো পর্ষদ নিয়ে আপনি আল্লাহর জান্নাতে আল্লাহর দাওয়াতে অ্যাটেন্ড করতে যাবেন। আল্লাহর দাওয়াতের সাথে অন্য কারো দাওয়াতের আইটেম আর মিলবে না। আল্লাহর দাওয়াতের প্রত্যেকটা আইটেমের মজার সাথে অন্য কোনো নবীর দাওয়াতের খাবারের মজা মিলবে না। আল্লাহ খাওয়াবে, আমরা খেতে থাকবো, বছর পার হয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া শেষ হলে একটা বাজার বসাবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য। সেখানে গিয়ে দেখবেন দামি দামি জিনিসগুলো, খাবার থেকে নিয়ে আসবাবপত্র সবকিছু রাখা আছে। জান্নাতীদের যা চায় তাই সেখানে পাবে, কিন্তু বিনামূল্যে। ১ টাকাও সেখানে পেমেন্ট করা লাগবে না। প্রত্যেক জান্নাতীরা মন ভরে বাজার করবে। যারা কর্মচারী আছে সবাই এই বাজারগুলোকে জান্নাতে নিয়ে পৌঁছে দিয়ে আসবে। এই যে বিরামহীনভাবে জান্নাতের নিয়ামত উপভোগ করতে থাকবো। সব থেকে দামি যেই নিয়ামতটা জান্নাতে পাবো সেটা হচ্ছে আল্লাহর দিদার লাভ করা, আল্লাহকে নিজের চোখে দেখা। আল্লাহ যে ন্যানো সেকেন্ডের জন্য আমাদের সামনে আসবেন, সেই অডিটোরিয়ামে, সেই কনফারেন্সে। এই কনফারেন্স থেকে ফেরার পর স্ত্রী বলবে যে তুমি হুট করে এত সুন্দর হয়ে গেলে কিভাবে। স্বামী তার স্ত্রীর গাল টেনে বলবে যে তুমি কি জানো না আমি আল্লাহর দিদার লাভ করেছি, আল্লাহর সাক্ষাতে আমি গিয়েছিলাম। স্ত্রীও ঠিক স্বামীকে একই প্রশ্ন করবে। স্ত্রী বলবে, স্বামীও ঠিক স্ত্রীকে একই প্রশ্ন করবে। স্ত্রীও বলবে যে আমি আল্লাহর দিদার লাভ করেছি, তাই আমি সুন্দর হয়ে গেছি। এই জন্যে আমরা তো আল্লাহ তাআলাকে দেখেছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর এত কাছে থাকে, আল্লাহর আরশের একেবারে নিচে থাকে, কিন্তু আল্লাহকে দেখার সৌভাগ্য হয় নাই, নাও হতে পারে। কিন্তু আমরা একমাত্র উম্মত যারা আল্লাহকে দেখেছি, আল্লাহকে দেখবো আবার জান্নাতে গিয়ে। কিভাবে সেটা? আমাদের নবী তো দেখেছে। আমাদের নবী দেখা মানে কি? আমাদের নবীর সবকিছুই আমাদের জন্য উৎসর্গ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। আল্লাহ রাসূল নিজে বলেছেন তোমরা নামাজ পড়লেই তোমাদের মেরাজ হয়ে যাবে। যদি সেটাও না হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা আল্লাহকে দেখেছি তখন যখন রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সমুচ সুরে আল্লাহর দিকে তাকিয়েই বলেছিলাম যে হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু, আপনি আমাদের রব। এই জন্য সব থেকে দামি জিনিস এই পৃথিবীতে আপনার ঈমান। এই ঈমানকে আপনি মজবুত করেন। আর সব থেকে বড় গিফট এই পৃথিবীতে আপনি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য শুকরিয়া আদায় করেন।